भगवत प्रसाद यस्या प्रसादान्नो गति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्ति सन्दं वन्दे मुरसि चरणारविन्दम् अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ कालान्नष्टं भक्तियोगं निजं यः प्रादुष्कर्तुं श्रीकृष्ण चैतन्य नाम आविर्भूतस्तस्य पादारविन्दे गाढं कारमलियतां चित्तभृङ्गो नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमो बर्हापीराभिरामं मृगमदतिरकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जक्षं कम्मुकं संस्मितसुभगमुखं साधरेण स्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं महाभावस्वरूपात्मं कृष्णप्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिके तं नमाम्यहम् वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसी काननं यत्र यत्र पद्मफलानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ নারায়ণে নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् भक्ति सनातनं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सदैव साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं कि राधा कृष्ण पादान सहगण ललिता दिव्याकान्वितांश्च गुरवे गौरचन्द्राय राधिका वै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो दिनादो मुरारी निषादो मुरारी दिनार्धे मुरारी निषार्धे मुरारी दिनान्ते मुरारी निशान्ते मुरारी तमेक गतिर्न तमेक गतिर्न अद्वैत प्रकटीकृत नरहरि पृष्ठ स्वरूप प्रिय नित्यानंद सख सनातन गति श्रीरूपहित कीर्तन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लासी जगन्नाथ सांगोपांग सपार्षद सदयतां देव सचिनंदन संसार सिंधु तरणी हृदय यदि संकीर्तनामृतरसे रमते मुनश्चेत् प्रेम बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणी शरणं प्रयाति हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निगम कल्पतरुं गलितं फलं शुकमुखादि अमृतद्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका मुखा नित्यानंद सहित गौरांग जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি হইয়াছেন হবে না মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি
দন্তে পরিঘাত ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। এতদ্ধ্যাত্রচিত্তানাং মাত্রাস্পর্শে ছয়ামুহু ভবসিন্ধু প্লবদৃষ্ট হরিচর্যানুবর্ণনম। এতদ্ধ্যাত্রচিত্তানাং মানে এতৎ হি আতুর চিত্তানাং। আতুর মানে আকুল চিত্ত, কি গ্রহণ করবার জন্য? ইন্দ্রিয় দিয়ে বিষয় গ্রহণ করবার জন্যে আমাদের 11টা ইন্দ্রিয় সব সময় ব্যাকুল হয়ে আছে। 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টাকে আমরা কি বলি? জ্ঞানেন্দ্রিয়। যে ইন্দ্রিয়ের সাহায্যে কোনো কিছু জ্ঞান জন্মায় তাকে বলে জ্ঞানেন্দ্রিয়। চক্ষু দ্বারা রূপের জ্ঞান জন্মায়, কর্ণ দ্বারা শব্দের জ্ঞান জন্মায়, নাসিকার দ্বারা ঘ্রাণের জ্ঞান জন্মায়, জিহ্বা দিয়ে রসের জ্ঞান জন্মায়। আর কিছু খাচ্ছেন, তিত না মিষ্টি বোঝা যায়, তাই জিহ্বা দ্বারা রসের অনুভব করা যায়, রসের জ্ঞান হয়। ত্বক দিয়ে স্পর্শ সুখ, কে আমাকে স্পর্শ করুন, তার স্পর্শের সুখ একটা পাওয়া যায়। তাহলে 5টা বিষয় আছে, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই 5টা বিষয় ভোগ করছে কে? তা বললেন এই 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। আর 5টা আছে কর্মেন্দ্রিয়, তারা কর্ম করে। বাক, পানি, পদ, বায়ু, উপস্থিত। এই বাক্য জিহ্বাটা দুটি রস গ্রহণ করে, আবার কথাও বলে। কথা বলাটা কর্ম করা, কাজে কর্মেন্দ্রিয়। পানি হাতটা দিয়ে কর্ম করি, পদ চরণ দিয়ে চলি, আর বায়ু উপস্থ মরদ্বার মূত্রতে ইত্যাদি, এটিও কিছু সময় পর সাহায্য করে। এই 5টাও কর্মেন্দ্রিয় বদ্ধি, 5টা কর্মেন্দ্রিয়। আর একটা হলো অন্তরিন্দ্রিয়, মানে মনকে বলে অন্তরিন্দ্রিয়। মোট তাহলে 11টা ইন্দ্রিয়। আর বিষয় কটা? বিষয় 5টা, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই 5টা বিষয় কে ভোগ করে? তা বলে 11টা ইন্দ্রিয়। তাই এতধি আত্মচিত্তা না, এই বিষয় ভোগ করবার জন্য আমাদের ইন্দ্রিয় সতত ব্যাকুল হয়ে থাকে। মাত্রা স্পর্শে স্বয়ং, মাত্রা স্পর্শ মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ। বারবার ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হলে তবে সুখ দুঃখের অনুভূতি হবে। আমি কানে একটা ভালো কথা শুনলেন, খুব আনন্দ হলো, আবার সেই কান দিয়ে একটা দুঃসংবাদ হলো। তাহলে একই কান, দেখুন ইন্দ্রিয় কখনো সুখের সংবাদ দিচ্ছে, কখনো দুঃখের সংবাদ দান করছে। চক্ষু, আমি রাস্তায় যেতে দেখে একটা লোক টেনে কাটা পড়ে গেল, দেখুন ওই চোখটাই কি আনন্দ, কি দুঃখপূর্ণ। ওই সারাটা দিন কিন্তু আপনি আর খেতেও পারবেন না, ঘুমতেও পারবেন না, কেবল মনে পড়বে লোকটা কিরকম কাটা পড়ে গেল। আবার চোখ দিয়ে একটা ভালো জিনিস দর্শন করে, তাহলে মনটা আনন্দান করবে। তাহলে দেখুন এই যে ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগটা হয়, কখনো অনুকূল বিষয়, কখনো প্রতিকূল বিষয়। কখনো সেটা আমাকে সুখ দান করে, কখনো আমাকে দুঃখ দান করে। এই সুখ এতদ্ধ্যাত্রচিত্তানাং মাত্রাস্পর্শে ছয়ামুহু, এমনি করে প্রতিদিন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ করছে আর আমাদের সুখ দুঃখ ভোগ করছে। প্রতিদিন যতদিন বাঁচব ততদিন এই সুখ দুঃখ ভোগ করতে হবে। মাত্রাস্পর্শে ছয়ামুহু ভবসিন্ধু প্লবদিষ্ট, এই যে সুখ দুঃখের আঘাত,
এই সুখ দুঃখ কোথা থেকে পেয়েছি আমরা? এই সুখ দুঃখের রাখা কর্মফল থেকেই পাবো না। কর্মফল থেকে যেমন যেমন কর্ম করবেন, আর সেই কর্ম করার যে ফল, পাপই হোক আর পুণ্যই হোক, দুটো ফলই ভোগ করতে হবে। আমরা পাপ করলে পাপের ফলও ভোগ করতে হবে, আবার পুণ্য করলে পুণ্যের ফলও ভোগ করতে হবে। দুটো ফলই আমরা ভোগ করি আমাদের প্রারব্ধ কর্ম। যে কর্মটা এই আমাকে ফলনমুখ, আমাকে এই জন্মটা দিয়েছে, তার নাম প্রারব্ধ কর্ম। আবার কতগুলো কর্ম আগে জমা হয়ে আছে অপ্রারব্ধ কর্ম, সেগুলো কোনো ফল দেয় নাই। তারপর আবার সঞ্চিত, প্রতিদিন সঞ্চয় হচ্ছে, কর্ম করছি, সঞ্চয়। তিন প্রকার কর্ম: সঞ্চিত, অপ্রারব্ধ, প্রারব্ধ। এখন যে আমার জন্ম হয়েছে প্রারব্ধ কর্মের ফল, আর এই প্রারব্ধ কর্মের ফলে আমি কখনো সুখ কখনো দুঃখ ভোগ করছি আপন আপন কর্মের ফলে। কখনো দুঃখ কখনো সুখ, এমনি করে জীব সুখ দুঃখের আঘাতে আঘাতে ঘা খেতে 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 আমার পরবর্তী জন্মটুকু হয় ঘাটে নয় আঘাটে। নৌকো ভিড়ে যায় কোথাও ঘাটে নয় আঘাটে ভিড়। নদীর প্রবাহে রয়েছে কাষ্ঠ লাগে তীরে। চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী বলছেন, আর কাঠ ভেসে ভেসে যাচ্ছে নদীর জলে, সে যে কোথায় ভিজবে ঠিক না, ভিজতে ভিজতে এক জায়গায় দেখলে কাঠটা নিয়ে গেল। ঠিক তেমনি এই যে কর্মপ্রবাহের স্রোত, এই স্রোতে আমার কখনো ঘাটে এলাম, কখনো আঘাটে এলাম। কখনো খুব ভালো সংসারে প্রবেশ করলাম, আবার কখনো আঘাটে এমন দুঃখময় বিষাদময় সংসারে প্রবেশ করলাম, জ্বালা যন্ত্রণার শেষ নেই। তাহলে এই যে জ্বালা যন্ত্রণার কি শেষ নাই করে দিন? বলে হ্যাঁ, তুমি জ্বালা থেকে মুক্তি নিজেই পেতে পারবে। সেই জ্বালা থেকে সমস্ত কর্মফলকে তুমি চেষ্টা করলে ধ্বংস করতে পারো। ভবসিন্ধু প্রবদিষ্য হরিচর্যানু বর্ণনা। যতদিন এই সংসারে আছি মায়ার জগতে, ততদিন কিন্তু এরকম কষ্ট ভোগ করতে হবে আমাকে। ভবসিন্ধু, এই ভবটা, এই সংসারটা সমুদ্র তুল্য। এই সমুদ্র তুল্য যে সংসার, এটাকে পার হয়ে গেলে পারে কি হবে? আমি অমৃতের সন্ধান পাব। কি করে এই সংসার সাগর পার হব? এই সংসার সাগর পার হবার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আবির্ভূত হয়েছে, জীবকে সন্ধান দেওয়ার জন্য। ওই জীব কেমন করে এই সংসার সাগর পার হবে? দান করলে, দান করলে পূর্ণ হয় বটে, কিন্তু সংসার সাগর পার হয়ে যায় না। ব্রত করলে, যাগযজ্ঞ করলে, বলে সংসার সাগর পার হওয়া যাবে না। হয়তো উন্নত কুলে জন্ম হলো, সেখানে গিয়ে কষ্ট ভোগ করতে হবে। তাহলে দান, ব্রত, যজ্ঞ যা যা করুন না কেন, এই করলে কিন্তু সংসার সমুদ্র পার হওয়া যায় না। সংসার সমুদ্র পার হওয়া যায় বলি হরিচর্যানুবর্ণনা। হরি কথা কান দিয়ে শুনতে 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 জীবের সমস্ত কর্মফল পুড়ে ধ্বংস হয়ে যায়। বিদ্যতে হৃদয়বন্ধি চিন্তন্তে সর্ব সংশয় কিয়ন্তি চাষ্য কর্মাণি তস্মিন নিচে পরাবরী। উপনিষদ পড়েছে আমার শ্রীমদ্ ভাগবত বলেছে। হরিকথা শ্রবণে কেমন ফল দেখুন। বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি। গ্রন্থি মানে গীত, সংসার একটা গীত। বিয়ে করলেন স্বামী একটা গীত, সন্তান হলো সন্তান একটা গীত, নাতি হলো নাতি একটা গীত, বাড়ি হলো বাড়ি একটা গীত। সব গীত মহামায়া জড়িয়ে এমন করে জড়িয়ে দিচ্ছে না, সংসার ভুলতে পারবেন না। দিনের পর দিন সংসারে জড়িয়ে পড়বেন, জড়িয়ে পড়বেন। সংসার থেকে মুক্তি পেলে আছে, যাক বাবা ছেলেটার বিয়ে হলে একবার বৃন্দাবন ঘুরে আসুন। ছেলের বিয়ে হলো, বাবা নাতি হয়েছে, বৌমাকিকে একা সংসার চলবে, যা হবে। এমনি করে দেখুন একটার পর একটা গীত আবার করে সংসারকে আপনাকে ধরে রেখে দিয়েছে। সংসারকে যে এই মায়াময় সংসার পার হবার উপায় নাই। পার হওয়ার উপায় আছে।
হরিচর্যার হরিচর্য মানে শ্রীগোবিন্দের লীলা কথা শুনতে 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 কি হয়, এই গীতটা আপনা আপনি খুলে যায়। আপনি কিন্তু চেষ্টা করে গীতটা খুলতে পারবেন না। আপনি চোখে দেখতে পেতেন তাহলে গীতটা যাবো করে কষ্ট মষ্ট করে কাট ছিঁড়তেন না কেটে দিতেন, কিন্তু তাকে দেখতে পাচ্ছি তো অদৃশ্য গীত, তাকে দেখা যায় না। তাহলে সেটা কি করে বললে, সেটা আপনা আপনি ভিন্ন হয়ে যাবে হরিকথা শুনতে শুনতে শুনতে। দেখেছেন তো, যা দান ব্রত যা যজ্ঞ তপস্যায় হয় না, বেদ পাঠে হয় না, হরিকথা শ্রবণে সেই ফলটা লাভ হয়। বিদ্যাতে হৃদয়বন্তী ছিদ্রান্তে সর্বসংশয়া। ভগবান নিয়ে তখন আর তর্ক বিতর্কে অবসাদ থাকে না, সংশয় থাকে না, ভগবান আছেন কি নাই, ভগবানের সেবা করবো কি করবো না, এই সংশয় থাকবে না। কারণ বললেন আর বললেন তসবির দৃষ্টি বরাবরে হৃদয়ে ভগবত সাক্ষাৎকার হবে। হরিকথা শুনতে 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 দেখবেন শ্রীহরি আপনার মনের মধ্যে সে দাঁড়িয়েছে, হৃদয় মন্দির আলো করে দাঁড়িয়েছে। তখনই আপনার বিদ্যতে হৃদয় গ্রন্থি, তখনই জানতে পারবেন কার সঙ্গে আমার গীত থাকাটা উচিত, গোবিন্দের সঙ্গে না সংসারের সঙ্গে। গোবিন্দ সকল বন্ধন ছিন্ন করে আপনাকে নিজের কাছে নিয়ে যাবেন। তখন তাই বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্রান্তে সর্বসংসার। আর ভগবান আছেন কি নাই আমার সংশয় নাই। কিয়ন্তে 400 কর্মাণি, কত কর্ম বলব, প্রারব্ধ অপ্রারব্ধ সঞ্চিত, এই কর্মফল ভোগ করতে করতে আবার নতুন কর্ম, আবার সে কর্ম ভোগ করলো আবার নতুন কর্ম, তার কোনদিন তো মুক্তি নাই। তাই বললেন কর্মাণি খিয়ন্তি, যে হৃদয়ের তত্ত্ব সাক্ষাৎকার হয়ে গেল, সব কর্ম জ্বলে পুড়ে ছাই, জ্বলে পুড়ে ছাই। দেখবেন অজামি উপাখ্যানে ষষ্ঠ স্কন্ধে সুদে বলছে, মহারাজ কে চিত কি বলে ভক্তা বাসুদেব পরায়ণ জগতে এই কর্মফল ধ্বংস করার উপায় সবাই জানেন না। জগতে কিছু মানুষ আর খুব অল্প সংখ্যক মানুষ যারা হরি কথায় বিশ্বাস করেন, যারা হরিভক্তিতে বিশ্বাস করেন। অধিকাংশ লোক কি করবে, দান যজ্ঞ ব্রত তপস্যা এসব করবে কর্মফল ধ্বংসের জন্য। কোথায় আংটি দিচ্ছেন, কোথায় কবরে দিচ্ছেন কর্মফল ধ্বংস করার জন্য, বলে ওগুলো হতে পারে তাৎক্ষণিক, আবার নতুন করে কর্ম দেখা দেবে। কিন্তু হরিভক্তিতে চিরকাল কেমন, অভঙ্গ ধুন্নন্তি কাজ নেয় না, সমস্ত পাপ পুণ্য ধুয়ে মুছে ধ্বংস হয়ে যায়। নিহার ইব ভাস্কর। হেমন্তকালের দিনে আপনি বেড়াতে বেরিয়েছেন, দেখলেন ঘাসের ডগায় কত শিশির বিন্দু পড়েছে সকালবেলা, তখন সূর্য ওঠে নাই। এবার একটু বেলার পর যান, দুপুরবেলা যান, দেখবেন একটাও শিশির বিন্দু নাই। কি হলো, সূর্য তার কিরণ দিয়ে শুষে নিয়েছে। ঠিক তেমনি যত পাপ বিন্দু জন্মান না, বললে হরিভক্তির সূর্য কিরণ সব শোষণ করে নেয়। তাই তো হরি কথা কি বলছেন, দেবর্ষি নারদ সে বলছেন ব্রহ্মর্ষি ব্যাসদেবকে, ব্যাসদেবকে আশ্রমে এসেছেন। আশ্রমটি নাম হলো সম্মাপ্রাস আশ্রম। কোথায় আশ্রমটি ব্যাসদেবের? ব্যাসদেবের আশ্রম রয়েছে সরস্বতী নদীর তীরে। ব্যাসদেব তো ভগবানের সাক্ষাৎ অবতার। কেমন করে, তার পিতার নাম কি পরাশর ঋষি, মায়ের নাম কি বৎসগন্ধা সত্যবতী, দাস রাজার কন্যা। মাছের পেটে জন্ম বলে তাকে মৎস্য, আর অঙ্গেতে মাছের গন্ধ উঠত, তাই মৎস্যগন্ধা বলত। একটা জেলে কৈবর্ত দাস রাজা, সে মাছ ধরতে ধরতে একটা বড় মাছ পায়। মাছটার পেটটা কেটে দেখে একটা সুন্দরী বালিকা, নিজের সন্তান বলে তাকে গ্রহণ করে, বড় করেন। নিজেই ভাবে আমি তো বাবা মানুষ করছি, সেও ভাবে ওই মেয়েটিও ভাবে ওই যে আমার বাবা। এবার জেলে তো কৈবর্ত, তার কাজ কি, খেয়া পারাপার করা। তা কি করেন, ওই বাবার সঙ্গে খেয়া পারাপার করে। দেখতে কিন্তু খুব সুন্দরী, আর অঙ্গে কিন্তু
মাছের গন্ধ, তাই নামই ছিল তার মৎস্যগন্ধা। আসল নাম সত্যবতী। সত্যবতী, এই সত্যবতীকে কে বিয়ে করেছিল বলতে পারি? রাজা শান্তনু বিয়ে করেছিলেন। পরাশর তো বিবাহ করেন নাই, কিন্তু শান্তনু মহাভারতে যে রাজা শান্তনু, শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ হয়েছে। একদিন যাচ্ছেন পরাশর ঋষি, ব্যাসদেবের পিতা পরাশর ঋষি, যেতে যেতে দেখছেন একটা সুন্দরী রমণী, সে কি করছে? নৌকা বাইছে। দেখেই তাকে অন্তরে কামনা জাগ্রত হল, মিলনের বাসনা জাগ্রত হল। বললেন, দেখো আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। বললেন, ঋষিবর, আপনার বাক্য তো আমি ব্যর্থ দিতে পারি না, কিন্তু দিনের বেলায় নদীর পাড়ে পরে পরে কত মানুষ, সেখানে মিলন সম্ভব কেমন করে? তা বললে, আমি যোগ বলে দেখো সমস্ত জায়গাটা অন্ধকার করে দেবো, সেইখানে তোমার আমার মিলন হবে। যোগ বলে জায়গাটি অন্ধকার করলেন, পরাশরের সঙ্গে সত্যবতীর মিলন হলো, ব্যাসদেব জন্মালো। ঋষি বললেন, দেখো তোমাকে কিন্তু এই পুত্র জন্মানোর লজ্জা ভোগ করতে হবে না, কারণ পুত্র তোমার কাছে থাকবে না, তুমি যেমন ছেলে তেমনি থাকবে। পুত্র জন্মগ্রহণ করে চলে গেলেন বলে। এই হলেন ব্যাসদেব। স্বয়ং ভগবানের জন্ম তো কত রূপে ভগবানের জন্ম হয়। ব্যাসদেব ভগবান এলেন পৃথিবীতে, যখন জ্ঞান ভক্তি লোপ পেয়ে যায়, তখন ভগবান আসেন ব্যাসদেব রূপে। বেদ ভাগ করেন, মহাভারত রচনা করেন, পুরাণ রচনা করেন, সমস্ত ধর্মকার্যে নির্দেশ দান করেন। এটাই হলো ব্যাসদেবের কাজ। যুগে যুগে এমনি করি ব্যাসদেব আছেন ভগবানের অংশ রূপী। সেই ব্যাসদেব খুব মন মরা হয়ে বসে আছেন কোথায়? সরস্বতী ব্রহ্ম নদী। প্রয়াগে তিনটি নদী দেখতে পান তো, কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। এখন আর সরস্বতী দেখা যায় না। এই তিনটি কিন্তু পবিত্র নদী। আজ জলে আচরণ করা থেকে আমরা কি করি? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। এইভাবে জল শুদ্ধ করতে হয়। যদি গঙ্গা জল না হয়, অন্য কোনো জল কিভাবে শুদ্ধ করে নিতে হয়? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। ওহে গঙ্গা, নর্মদা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই পবিত্র নদী সব জল এই আমার কমণ্ডলুতে প্রবেশ। তাহলে সরস্বতী কেমন করছে? ব্রহ্ম নদী। সেই সরস্বতী নদীর তীরে বসে আছেন কে? ব্যাসদেব বসে আছেন। মনটা তার খুব ভারী আজকে, খুব বিষণ্ণ। কেন বিষণ্ণ? মনে মনে ভাবছেন, কোন লোকটা দুঃখী হয় জগতে, যে অপরকে দুঃখ দান করে সেই দুঃখী হবে। কিন্তু আমি তো কাউকে দুঃখ দান করি না, সবারই সুখের ব্যবস্থা করেছি। বিশাল বেদ, সবাই বেদকে জীবনে আয়ত্ত করতে পারবে না, তাই একটা বেদকে 4 ভাগে ভাগ করে দিয়েছি। ঋক, সাম, যজুঃ, অথর্ব। আমার এক একটা বেদও বিশাল, তাদের আবার শাখা ভাগ করে দিয়েছে, যাতে বেদের সামান্য তত্ত্ব উপলব্ধি করতে পারে। আবার সবাই বেদের অর্থ উপলব্ধি করতে পারবে না, তার জন্য মহাভারত রচনা করেছি, পুরাণ রচনা করেছি। আবার ব্রহ্মতত্ত্ব জানিয়েছি সবাইকে, ব্রহ্মতত্ত্ব সূত্র আকারে ব্রহ্মতত্ত্ব জানিয়েছি, ব্রহ্মসূত্র বেদান্ত দর্শন রচনা করেছি। তথাপি নাত্মা পরিতুষ্যতে নি, তথাপি আমার আত্মা প্রসন্ন হচ্ছে না। কেন? আমাদের মনটা যে অপ্রসন্ন হয় কেন বলেনি? আমার ভিতরে যে আত্মা রয়েছে অন্তর্যামী রূপে পরমাত্মা, জীবাত্মা, তারা প্রসন্ন হন নাই বলি আমার মনটা অপ্রসন্ন হয়ে আছে। অপ্রসন্ন। তথাপি নাত্মা পরিতুষ্যতে মে, তথাপি আমার মনটা কিছুতেই শান্তি পাচ্ছে না। কে বলে দেবে কারণ? কে বলে দেবে? মনে মনে ভাবছেন, ভগবান যিনি অন্তর্যামী,
সব জীবের হৃদয়ে প্রবেশ করে তাদের হৃদয়ের আধার দূর করে দেন, সেই ভগবান নিজেই আজ নিজের মনের অন্ধকার দূর করতে পারছেন। কি অপূর্ব লীলা দেখুন, যে ভগবান অপরের হৃদয়ে প্রবেশ করে তার হৃদয়ের অন্ধকার দূর করে শান্তির আলো জ্বালিয়ে দেন। গীতাতে ভগবান বলেছেন না, আমাকে যে ভালোবাসে ডাকে আমি কি করি, তেষামহং অজ্ঞানজগতম, আমি কি নাশ হয়, আমি তাদের অজ্ঞানজাত অন্ধকার আমি নাশ করে দিই গুরুরূপে গিয়ে। আর সেই ভগবান নিজেই আজ নিজের মনের আধার ঘোচাতে পারছেন না। কেন আমার এমন দশা হলো ভাবতে পারছেন না, সেটা দূর করবেন কে? শ্রীমদ্ ভাগবত দেখাচ্ছেন, ভগবান বড় না ভক্ত বড়? ভগবান বড় না ভক্ত বড়? কে বড় বলতে, ভগবান না ভক্ত? ভক্ত হলে সবচেয়ে বড়, ভক্ত বড়, ভগবানের চেয়ে ভক্ত বড়। তাই ভাগবতে প্রথমে আমরা কি দেখতে পাই, ভাগবতের 9টা স্কন্ধে কেবল ভক্ত কথা। একদিন দেবর্ষী নারদ গোবিন্দের কাছে গিয়েছে, নারদকে গোবিন্দ গিয়েছে, আচ্ছা জগতে কে সবচেয়ে বড়? তখন বলছে তুমি বলো। নারদ বলছেন যে পৃথিবী সবচেয়ে বড়। তাহলে পৃথিবী কি করে বড় হবে? সমুদ্র তাকে ঘিরে আছে তো। বলে তাহলে সমুদ্র বড়। নারদ বলছেন সমুদ্র কি করে বড় হবে? অগস্ত্য ঋষি এক গণ্ডুষে সব সমুদ্র শোধ করেছেন, তাহলে অগস্ত্য ঋষি বড়। আবার বলছে আচ্ছা অগস্ত্য ঋষি বড় হবে কি করে? কিন্তু আকাশে তারা হয়ে পড়েছে অগস্ত্য ঋষি, তাহলে আকাশটাই বড়। আচ্ছা আকাশটা কি করে বড় হবে? ভগবান যখন বলির কাছে গিয়েছিলেন না, 3 পা ভূমি বলির কাছে দিয়েছিলেন, আর গোটা দেহটা দিয়ে আকাশটা ঢেকে দিয়েছিলেন, একটা চরণ দিয়ে সমস্ত লোক ঢেকে দিয়েছেন। তাহলে ভগবানের চরণটাই বড়। তাহলে ভগবানের চরণ যদি বড় হয়, তাহলে ভক্ত কি করে ভগবানের চরণ বড় হবে? ভগবানের চরণ তো ভক্তের হৃদয়ে থাকে। তখন বলছেন তাহলে কি প্রমাণ হলো? ভক্তই বড়। অত বড় চরণটাকে কে ধরে রেখে দেয়? একমাত্র ভক্ত রেখে দেয়। তাহলে বিচারে কি দাঁড়ালো? ভগবানের চেয়ে ভক্ত বড়। আর সেটি দেখা বলে শ্রীমদ্ ভাগবত। বিনা যন্ত্রে হরিগুণগান করতে করতে আসছেন দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ কে? ব্রহ্মার পুত্র নারদ। এসে বলছেন ঋষিবর ভালো আছো তো? উত্তম আসনে বসেছেন, চরণ ধুয়ে নিয়েছেন। ভগবান আজ ভক্তের কথা আদর করছে, দেখুন নিজের চরণ ধুয়ে উত্তম আসনে বসেছেন। ভালো আছো? ব্যাস ভালো আছো তো? বলে নিজেই উত্তর দিচ্ছে, ভালো তো থাকবারই কথা। তুমি জগতের কত মঙ্গল করেছো, প্রতিটি জীবের হিতের জন্য তুমি ভাগবত রচনা, তুমি বেদ ভাগ করেছো, মহাভারত রচনা করেছো, মহাভারত অন্তর্গত গীতা রচনা করেছো, পুরাণ রচনা করেছো, সমস্ত ধর্মকার্যের দিগদর্শন করেছো, নিজের ধর্মকার্য সুসম্পন্ন করেছো, তোমার তো ভালো থাকবারই কথা। বললেন ঋষিবর, হে দেবর্ষিবা, যা যা বললেন তাই করেছি ঠিকই, কিন্তু তথাপি আত্মা পরিদৃশ্যতে, তথাপি আমি হৃদয়ে শান্তি পাচ্ছি না। কারণ মূলম অব্যক্তম, আমার কারণটা কি ধরতে পারছি। তখন দেবর্ষী নারদ বলছেন, তুমি তো এসেছো জীবকে করুণা করবার জন্যে। কি করুণা? না জীবকে মুক্তিপথের সন্ধান দান করবার জন্য। হ্যাঁ, সেই জন্য এসেছি। তা মুক্তি কাপড় হয় বড় কলিজীবকে, সম্মুখে কলিযুগ আসছে, এই কলিজীবের মুক্তি কাপড় হবে। তাহলে শোনো দেবর্ষিবাদ, ব্রহ্মজ্ঞান ছাড়া মুক্তি হবে না, ব্রহ্মজ্ঞান ছাড়া মুক্তি হয় না। বলে তাহলে তুই ফিরে যাও, তাহলে তোমাকে আর করুণা করতে হবে না। কলির জীব যার পকেট থেকে 500 টাকা হারিয়ে গেলে সারাদিন আর খুব হয় না, আর তার ব্রহ্মজ্ঞান লাভ হবে।
কুম্ভ গেলা হবে বলে, তাহলে তুই ফিরে যাও, এবার করুণা করতে হবে। করুণা দেখাবো যে আমার দরকার নাই। কলির যে বিষয় ভোগী, এ তো ধ্যাত্র চিত্রা নাম মাত্রা স্পর্শে ছায়া বহু বিষয় ভোগকে আকুল, আমার তার কর্ম গেলা হবে। তোমাকে যাও মুক্তি পথে সন্ধান দিতে হবে, তুই ফিরে যাও, যেখান থেকে এসেও সেখানে ফিরে যাও। তাহলে এই ভক্ত কি করে জীবের মুক্তি হবে? শুনবে আমার কথা, শোনো। আমি একটা নৌকা দেখে এসেছি। নৌকা? হ্যাঁ, কি জন্য? এই ভবসাগর কেমন করে পার হওয়া যায়, ভবসাগর পার হওয়ার নৌকা। ভবসাগর পার হওয়ার নৌকা পাওয়া যায়? হ্যাঁ। শোনা কথা বলছো? না না, দৃষ্ট, আমি চোখে দেখে এসেছি সেই নৌকা। ভব সিন্ধু প্রভবের নৌকা, দৃষ্ট দেখেছি। কি গো ঠাকুর বলো তো? হরিচর্যানুবর্ণনম, গোবিন্দের লীলা হলো সেই নৌকা। সেই নৌকায় চললে পরে অনায়াসে সংসার সমুদ্র পার হয়ে যাবে। হরিচর্যানুবর্ণনম বলে গোবিন্দের লীলা বর্ণনা কান পেতে জগতে যে বসে বসে শুনবে, সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। বলে আমি তো হরিকথা বলেছি, আমি তো মহাভারতে হরিকথা বলেছি, পুরাণে হরিকথা বলেছি। বলছে হরিকথা বলেছো কেমন করে বলে জানো? প্রসঙ্গক্রমে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে পুরুষার্থের কথা তুমি মহাভারতে পুরাণে বিস্তার করে বর্ণনা করেছো। আর হরিকথা সেখানে গৌণ অপ্রধান, বিশেষ করে ব্রজলীলার কথা বড়ই। ব্রজলীলার কথা, যেখানে ব্রজেতে ভগবান কেমন লীলা করছেন, মাতা মরে পুত্র রূপে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কনে বড় লোকে তুমি আমি সম, প্রিয়া জ্যোতি মান করি করে ভজন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। স্বয়ং ভগবান যিনি জীবকে মায়ার বন্ধনে বেঁধে গিয়েছেন, তিনি মা যশোদার অঙ্গনে বাঁধা সামান্য একটা দধির হাঁড়ি ভেঙেছেন বলে, ননির হাঁড়ি ভেঙেছেন বলে মা যশোদা বেঁধে দিয়েছেন। দেখেছো একটা একটা গোপকন্যার, একটা গোপজননীর কতখানি ক্ষমতা, যে ভগবানকে বেঁধে রেখে দিয়েছেন, যা যোগী ঋষি ধ্যানে জ্ঞানী কোনের কল্পনাও করতে পারেন না। ভগবানকে পাওয়াই দূরের কথা, তাকে আবার বাঁধা মা যশোদা দেখিয়ে দিয়েছেন। দেখো গোপালকে বাঁধা যায়। ওহে যোগী, ওহে জ্ঞানী, ওহে তপস্বী, জানো না কেমন করে গোপালকে বাঁধতে হয়? তোমরা জানো না। এই দেখো মা যশোদার কাছে শিক্ষা নাও। গোপালকে বাঁধতে হলে ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা তৈরি করো, তবে গোপালকে বাঁধা যেতে হবে। দেখেছো শ্রীরাম সুদাম কানাইয়ের কাঁধে চাপছে, কাঁধে চাপছে। কৃষ্ণকে তারা ভগবান বলেই জানেন না। কৃষ্ণ আমাদের প্রিয়, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার প্রাণ সখা, কৃষ্ণ আমার কান্ত। ভোজ রমণীগণ মান ভরে ভর্সনা করছে। এই যে অমৃতময় লীলা, ব্রজলীলা, রাধা মাধবের লীলা, রাধারানীর সঙ্গে গোবিন্দের সঙ্গে গোপীদের লীলা, এই লীলা বর্ণনা করেছো? কোথাও বলো নাই তো, মহাভারতে কোথাও তো বলো নাই ব্রজলীলার কথা, কোনো পুরাণে বিস্তার করে বলো নাই। জানো বলো নাই বলি গোবিন্দ তুষ্ট হন নাই, গোবিন্দের হৃদয়ের খোঁজ নাও নাই, গোবিন্দের হৃদয়ের খোঁজ নাও নাই। তুমি মহাভারত রচনা করেছো তো, মহাভারত মস্তক স্বরূপ, বুদ্ধি স্বরূপ। কেবল বুদ্ধি থাকলেই হয় না, হৃদয়টাও থাকা চাই। একটা লোক খুব বুদ্ধিমান, এটি হৃদয় নাই, নিষ্ঠুর, বলে সে মানুষের কোনো মূল্য না। যত বুদ্ধিমান হোক না কেন, হৃদয় বত্তা, হৃদয় থাকা চাই। ভাগবত হলো সেই হৃদয়, ভগবানের হৃদয় হলো ভাগবত। এ মহাভারতের চেয়েও বড়। যে মহাভারত গীতা রচনা করো ব্যাসদেব শান্তি পান্নায়
সেই শ্রীমদ ভাগবত জগৎবাসীকে উপহার দিয়ে ব্যাসদেবের অন্তরে তৃপ্তি নেমে এসেছে। জ্ঞান যতই বড় হোক, যদি ভক্তিহীন হয় তাহলে সে জ্ঞানের কোনো মূল্য নাই। কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান, জ্ঞান, তপস্যা যদি ভক্তিহীন হয় তাহলে নিষ্ফল, তার কোনো মূল্য নাই। সেই অমৃতময় লীলা তুই বর্ণনা করো নাই। তাই ভগবান শ্রীহরি তিনি তুষ্ট হন নাই বলে তোমার হৃদয় গুহায় যে পরমাত্মা রয়েছেন অন্তর্যামী রূপে, তিনিও তুষ্ট হন নাই, তাই তোমার জীবাত্মাও তুষ্ট হয় না। দেখো, তুমি যদি নিজ হৃদয়ে তুষ্টি আনতে চাও তাহলে বিশ্ববাসীকে, গরিব মানুষকে শোনাও সেই অমৃতময় লীলা কথা, যে কথা জগতের জীব তারা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে না, তারা যোগ জ্ঞান ধ্যান কিছুই জানে না। কান পেতে বসে বসে হরিকথা শুনবে, হরিকথা বলবেন সাধুরা, ঋষিরা, গুরুদেব বলবেন, আর মানুষ কান পেতে বসে বসে শুনবে, তারই ভবসিন্ধু প্রবর সংসার সমুদ্র অনায়াসে। কখন যে সংসার সমুদ্র পার হয়েছে জানতেই পারবে না। নৌকা চেপে কখন যে এত বড় সমুদ্রটা যে কখন পার হয়ে গেলাম জানতেই পারবেন না। গোস্পদের মতো নিজের জীবনের কথা বলছি। দেখো, আমি পূর্বকল্পে একটা দাসীর ছেলে ছিলাম, নারদ বলছি। পূর্ব জন্মে নয়, পূর্ব কল্প। কল্প কাকে বলে বলে? ব্রহ্মার একটা দিনকে বলে কল্প। সত্য তেতা দাপন করি এরকম এক চতুর্যুগ, একাত্তর চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরের ব্যবহার একটা দিন। এই একটা দিন মানে এক কল্প। এই রাত হয়ে যায়, গোলপাক ঘুমিয়ে পড়ে, লয় হয়ে যায়, প্রলয় হয়ে যায়। একটা দিন মানে একটা কল্প। তা পূর্বকল্পে আমি একটা দাসীর গর্ভজাত সন্তান ছিলাম। জানো আমার কেমন সৌভাগ্য, আমার মা দাসী হতে পারে, কিন্তু আমার কেমন সৌভাগ্য জানো, ঋষিরা চাতুর্মাস্য ব্রত করে। স্বর্ণকাশ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস কি ব্রত হয়? চাতুর্মাস্য ব্রত। দামোদর ব্রত করেন কার্তিক মাসে, তো ওই কার্তিক মাসে দামোদর ব্রতটা ওই চাতুর্মাস্য ব্রতেরই অন্তর্ভুক্ত। আগে সবাই চাতুর্মাস্য ব্রত করতো, এখন 4 মাস করতে পারে না বলে শুধু কার্তিক মাসটাই করে। চাতুর্মাস্য ব্রত করার পর ঋষিরা, এই বর্ষাকালে ঋষিরা আর গুহায় থাকে না, জঙ্গলে থাকে না, কোথায় চলে আসেন? কোন গৃহী সাধু ব্যক্তি, ভক্ত ব্যক্তি, তার গৃহে চলে আসে। এসে কি করেন? ভিক্ষা করেন। ভিক্ষা করে এসে যা ভিক্ষালব্ধ অর্থ সেই ভগবানকে নিবেদন করেন। নিবেদন করে অবসর সময়ে সমস্ত গৃহী ব্যক্তিরা বসে ঋষিদের কাছে হরিকথা শোনবার জন্য। ঋষিরা অবসর সময় বসে বসে হরিকথা শোনান। গৃহীদের তো অবসর নয়, কাজে ঋষি আসে সে মঙ্গল সাধনটি করতে যান। জানো, আমার মা একবার ঋষি আইলেন চাতুর্মাস্য ব্রত করতে এক ব্রাহ্মণের গৃহেতে। সেখানে সাধুরা থাকতেন, আর সেই ব্রাহ্মণের গৃহে আমার মা ছিল দাসী। সে কি ভালো কাজ হয়ে গেল কি, এই সাধুদের সেবা করবে। আমার মা সাধুদের সেবা করে, সাধুরা যা বলেন তার আদেশ পালন করে। অবসর সময় সাধুরা বসতেন, আমি তখন 5 বছরের ছেলে, মায়ের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়াই। তা মা হরিকথা শুনতে বলছেন, আমি 5 বছর বুঝি না বুঝি আমি মায়ের কাছেই বসতাম। সাধুরা কৃপালু বলেন, এই তুই ছোট ছেলে, তুমি ভাগবতে কি বুঝবে, তুই চলে যাও, খেলাধুলা করা বলেন না। বরং আদর করে আমার হরিকথা শোনাতেন ঋষি। আমার মা শুনতেন বসে বসে, আমিও পাশে বসে বসে শুনতাম। আমার মা দেখতাম কি করতেন না, মা ঋষিদের যে উচ্ছিষ্ট থাকতো না ভোজনের পর, সেটি মা খেত, আমাকেও খাইত। জানো সেই ভক্তের উচ্ছিষ্ট খাওয়ার ফল কি হলো জানো? সেই ভক্তের উচ্ছিষ্ট খাওয়ার ফলে আমার সব অপরাধ, সব পাপ কোথায় যে চলে গেল আমি আর জানতেই পারলাম না।
বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনে চবুতারা তাহে মোর মনোভরা কহে দিন নরোত্তম দাস। আমার মা খেতেন উচ্ছিষ্ট, আমি সেই উচ্ছিষ্ট খেলাম। আমার যত পাপ ছিল কিল বিশ্ব সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল এক মুহূর্তে। শাস্ত্রে কি বলেছে? বৈষ্ণবের পদরজ, বৈষ্ণবের পদোক্ত জল আর ভক্তের ভুক্ত শেষ এই দিন সাধনের বল। বৈষ্ণবের পায়ের ধুলা অঙ্গে বাঙ্গে হরিভক্তি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৈষ্ণবের পা ধোয়া জল খেলে পরে হরিভক্তি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ভক্তের ভুক্ত শেষ খেলে পরে হরিভক্তি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমার অন্তরে সেই পাপ দূর হয়ে গেল। এই যে গৌরীলা কে দেখিয়েছিলেন বলুন দেখি? ছয় গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী। তার কাকার নাম ছিল কালিদাস, জাতিতে কায়স্থ। রার দেশে যত হরিভক্ত আছে সকলের ধুলা, সব পায়ের ধুলা নিয়েছেন, ছুটা খেয়েছেন। বৈষ্ণবের ছুটা মানে ওই ভুক্ত শেষ খেয়েছেন। একজনে খাওয়া হয় না, ঝরু ঠাকুর। মহাপ্রভুর অনন্তকরী ভক্তের মধ্যে ঝরু ঠাকুর ছিলেন একজন, সেই জাতিতে মালি। একদিন গিয়েছেন ওই ঝরুর প্রসাদ পেতে হবে, ঝরুর ভুক্ত শেষ। কালিদাস গিয়েছেন, গিয়ে বল কিছু আম্র ফল নিয়ে গিয়েছেন, তোমার ঠাকুরকে লাগাও আম্র ফল। আপনি আমার গিয়ে এসছেন? বাবরি বাবরি, আপনি কত বড় মানুষ, আমি সামনে একটা ভূমিমালি, আমার গিয়ে আমি ব্রাহ্মণের গিয়ে রান্নার ব্যবস্থা করে আসছি, তো আপনি সেখানে ভোজন করবেন? আমি তো যাত্রীর বালি বলে, আমি ব্রাহ্মণের গিয়ে খাবার জন্য আসি না, আমি তোমারই উচ্ছিষ্ট খাবার জন্য এখানে এসেছি। আর আমাকে অপরাধী করবেন না। বললেন তা যদি না দাও চলে যাবো, আমি কোনো ব্রাহ্মণ বাড়িতে আমি খাবো না, তবে আম ফলগুলি ভগবান সেবা লাগে। চলে গেলেন, পূর্ণ হয়ে চলে গেলেন। মনে মনে ভাবছেন যে আমি কিন্তু খাবো, এই উদ্দেশ্য এসেছি, ভুক্ত শেষ যেমন করে খাবো, আবার ওই ঝরুর পায়ে ধরে অঙ্গে লাগাবো। চলে আসছেন বাড়ি থেকে, তো ঝরুর পিছনে পিছনে আসছে। কিছু দূর আসার পর ঝরু ফিরে গেলেন, ফিরে গিয়েছে আম ফল ভগবানকে লাগিয়েছেন, লাগিয়ে খেয়েছেন, খেয়ে ফেলে দিয়েছেন পাশে একটা গলিতে। তারপর ঝরু ঘরে চলে গেছেন, দেখে রাখলেন কালিদাস কোন পথ দিয়ে গিয়েছে ঝরু, যে পথ দিয়ে গেছেন সেখানকার চরণে ধুলো অঙ্গে লাগাতে গেলেন। যেখানে ফেলেছেন আবের চোকাগুলি, সেই চোকাগুলি মুখে নিয়ে কাঁদছেন, নয়নজলে ভাসছে। ঝরু জানতেও পারলো না। যখন ফিরে এলেন না, দেখুন মহাপ্রভু কেমন কৃপা। মহাপ্রভু প্রতিদিন যেতেন, যখন জগন্নাথ মন্দির যেতেন না, জগন্নাথ মন্দির প্রতিদিন যেতেন, তো সঙ্গে কে যেত? গোবিন্দ একটা জলপাত্র নিয়ে মন্দিরে ওঠবার আগে চরণটা ধুয়ে দিত গোবিন্দ। আর একটা গর্ত ছিল, সেখানে জলটা জমা থাকতো। গোবিন্দ তুমি দাঁড়িয়ে থাকবে, কেউ যেন এই জল গ্রহণ না করে। সেদিন কালিদাস সঙ্গে গিয়েছেন, কালিদাস গিয়ে ওই জল নিচ্ছেন মহাপ্রভু সাক্ষাতে। 1 অঞ্জলি, 2 অঞ্জলি, 3 অঞ্জলি। মহাপ্রভু পান করলেন না, 3 অঞ্জলি খাওয়াবো বলছেন, শোনো ঝরু, শোনো কালিদাস, আর খাবে না। তাহলে দেখুন কেমন কৃপাটা লাভ হলো, যে গৌর হরি সাক্ষাৎ চরণ ধুতে জল খেলেন। আবার যখন মহাপ্রভু ভোজন করলেন, গোবিন্দকে বলছেন, গোবিন্দ আমার ভুক্তাবশেষ দাও। দেখেছেন তো বৈষ্ণবের ভুক্ত শেষ খেলে কেমন তার ফলটা হয়। আমার সব পাপ চলে গেল। আমার তো মন কৃষ্ণ চিন্তায় অস্থির হয়ে উঠল। ঋষিরা চলে গেলেন চাতুর্মাস্য ভূত শেষে, আমাকে মন্ত্র দিয়ে গেলেন তারে, বলে গোবিন্দ চরণ ভজনা করো। আমি তো গোবিন্দ, আমি গুরুদেবের সঙ্গে যেতে চাইলাম, বলে না তোমার এখন আমাদের সঙ্গে যাওয়া হবে না, তোমার মা রয়েছেন, মায়ের সেবা করো। চলে গেলেন, খুব মনটা খারাপ। মা রয়েছেন, মায়ের জন্য আমি ঋষির সঙ্গে যেতে পারলাম না। মা একটা বড় বন্ধন, কি করে মাকে ফিরে যাই মনে মনেও ভাবছেন।
মা তোমার দুঃখিনী মা, পরিচারিকা বৃত্তি করেন, সেই মাকে ছেড়েই বা যাবো কেমন করে। গোবিন্দের সবটা মন দিয়েছেন, এক আনা দিতে পারেন নাই, ওটা মায়ের জন্য রেখে দিয়েছে এক আনা মনটা। হঠাৎ একদিন সংবাদ এলো। কি সংবাদ এলো? সংবাদ এলো যে মা গোদহন করতে গিয়ে সন্ধ্যেবেলায় যায়, এক সর্পদংশনে মায়ের মৃত্যু হয়ে গেছে। খবরটা শোনার সঙ্গে সঙ্গে কি ভাবছেন, এ আমার গোবিন্দের পরম করুণা, একারা মনটা মাকে দিয়েছিলাম, গোবিন্দ সেটাও কেন ভারী। মায়ের ঔদ্ধদৈহিক ক্রিয়া সম্পাদন করে আমি ঘরে থাকছিলাম। আমি ছুটছি, পাগলের মতন ছুটছি, বনের পর বন, পাহাড়, নদী সব পার হয়ে যাচ্ছি। ঘুরছি বটে, মনে যাকে দেখছি, বনে তাকে দেখছি না। মনে যাকে দেখছি তাকে বনে দেখো, কিন্তু বনমালী বনবিহারী, কিন্তু বনমালীকে দেখা পেলাম না, মনে যাকে দেখা পাচ্ছি। ভাবলেন ভগবানকে অনুসন্ধানে পাওয়া যায় না। জ্ঞানীরা বলেন ভগবানের অনুসন্ধান করো, বলে ভগবানকে করে অনুসন্ধানে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তিতে। তাই একটি নদীর জলে স্নান করলাম, আমার দেহ মন জুড়ালো। তারপরে কতদিন অন্নাদি গ্রহণ করি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। নদীর জল পান করে পিপাসা মেটালাম। একটা অশ্বত্থ বৃক্ষের তলে বসে সমস্ত মনটা গোবিন্দ চরণে। গোবিন্দ, এইবার আমার মনের শোধনা কৃষ্ণায়ন বলে গোবিন্দের চরণ অর্পণ করিলাম। আর তো কেউ নাই আমার প্রভু। এইবার সব তিল তুলসী দিয়া সমর্পণ কই নহিয়া, জনমেহের মতো রাঙা পায়। এইবার ওই চরণে সব অর্পণ করে দিলাম। দেখলেন হৃদয় মাঝে দেখা দিয়েছেন গোবিন্দ, শঙ্খচক্র গদা পদ্মধারী। এটাই ছিল নারদের উপাস্য রূপ, ভগবানের রূপ, শঙ্খচক্র গদা। কি রূপ! আর নয়ন খুলতে ইচ্ছা করছেন না, চোখ মুদ্রিত করেই থাকি, ওই রূপই দেখি সারা জীবন ধরে। কিছুক্ষণ পর দেখলেন আর নাই হৃদয় মাঝে, চোখ খুলে তাকিয়ে দেখছেন নাই। কোথায় গেলে গো ঠাকুর? ওগো বনমালী, তুমি কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় গেলে? একটা দৈব বাণী হলো, নারদ তুমি আমাকে আর দেখতে পাবে না। আমি সাধক যখন, তার প্রাণ যখন ওষ্ঠাগত হয় আমাকে দেখবার জন্য আকুল হয়ে ওঠে, উৎকণ্ঠা হয়ে ওঠে, উৎকণ্ঠিত হয়ে ওঠে, তখন আমি একবার হৃদয়ের মাঝে দেখা দিই। কেন জানো? দেখা দেওয়ার পর মনটি এমন পাগল হয়ে যাবে না, আমাকে ছাড়া আছে কিছুই করতে পারবে। একটা লোক, তার কিছুই নাই, দরিদ্র, সে খেতে পায় না, লটারি টিকিট পেয়ে 1 কোটি টাকা পেয়ে গিয়েছে। খুব আনন্দ তার। এইবার 1 কোটি টাকা দিলে নিয়ে এলো বাড়িতে, 1 কোটি টাকা চুরি চুরি করে পালো। ছিল না ভালো, এইলো 1 কোটি টাকা সঙ্গে চলে গেল। তার যেমন অবস্থাটি হয়, ঠিক তেমনি গোবিন্দ একবার দেখা দিন কি বললেন, আমার অবস্থা সেই রকম হলো। প্রাপ্ত ধন নষ্ট হলে যেমন হয়, আমার সেই রকম পাগলের মতো। বললেন আর তুমি এই জন্মে পাবে না, তোমাকে দেখা দিলাম জানো, যাতে তুমি সমস্ত মন প্রাণ আমাকে নিবেদন করতে, পরজন্মে তুমি আমার কাছে তোমাকে নিয়ে নেবো। এখন শুধু আর তোমার এই যে সাধু সেবা করো, আর আমার তো তোমার চরণে যে মতি থাকবে, তোমার পূর্বজন্মের কথা সব স্মরণে থাকবে। তারপর আবার যখন প্রলয়কাল উত্তীর্ণ হওয়ার পর আবার যখন নূতন কল্প এলো, এই গল্পে তখন আমি আবার ব্রহ্মার মুখ থেকে আবার বার হলাম নারদ রূপে। এইবার বৈকুণ্ঠে গিয়ে গোবিন্দকে পেয়েছি, খুব আনন্দ তো। কিন্তু দেখলাম গোবিন্দ সবসময় বৈকুণ্ঠে থাকেন না। বৈকুণ্ঠে থাকলেও গোবিন্দকে ভক্তকে মাঝে মাঝে বিরহ যন্ত্রণা ভোগ করতে হয়। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। কোথায় থাকি? এই যেখানে আমার নাম গুণকীর্তন হচ্ছে। আজ এখানে গোবিন্দ নিজে এসেছে, তার কথা শুনবার জন্য গোবিন্দ নিজে এসেছে আজকে। যাগ যোগ্য তপস্যা তাকে পাওয়া যায় না,
তার কথা যখন হয় না, কীর্তন যখন হয় না, তখন ভগবান আপনা আপনি আসে। তাই বললেন, দেখো যদি আমাকে সবসময় পেতে চাও তাহলে আমার নামকে গ্রহণ করো। দেবর্ষি নারদ সেই নামকেই পরম আদরে গ্রহণ করলেন। পরম আদরে গ্রহণ করে বীণাযন্ত্রে সর্বব্রহ্ম বিভূষিত সেই বীণাযন্ত্রে হরি গুণগান করতে করতে তিলক ঘুরে বেড়ান ব্রহ্মাণ্ডের সর্বত্র কথা, সর্বত্র হরিনাম শুনে সকলের অন্তরে শান্তি দান করছেন। বললেন, শোনো ব্যাসদেব, তুমি সমাধি না অনুসর, তুমি সমাহিত ভক্তি যোগে সমাহিত হয়ে গোবিন্দের লীলা দর্শন করো। দর্শন করে সেই লীলা জগতের জীবকে শোনাও। জগতের জীব কান পেতে বসে বসে সেই লীলা শুনবে আর অনায়াসে ভবসাগর পার হয়ে যাবে, অনায়াসে পার হয়ে যাবে। নারদ যেই চলে গেলেন, ব্যাসদেব বসলেন সেই সব মহাপ্রাসে ভক্তি যোগে সমস্ত বোধ দেখলেন। তার হৃদয় মাঝে গোবিন্দ, পিছনে দাঁড়িয়ে আছেন লজ্জায় মায়া। কেন মায়া লজ্জা? জীবকে কষ্ট দিয়েছেন তো। আমরা বাড়িতে একটা দিদিমণি পড়াতেন, এমন করে ছেলেটাকে মেরেছে দিদিমণি, তখন দেখুন ভালো জন্যই করেছে বটে, কিন্তু তখন আপনাকে দিকে একটু লজ্জা বলে। তেমনি দেখুন ভগবানের পিছনে দাঁড়িয়ে আছেন, কেন? তার সন্তান জীবকে কষ্ট দিয়েছেন তো, কবু স্বর্গে উঠায়, কবি নরকে ডুবায়। তাই গোবিন্দের মায়া সবসময় গোবিন্দের পিছনে থাকেন, সামনে যেতে পারেন না। যস্য সাধু ইচ্ছাপথে বিলজ্জ মায়া, লজ্জার ফলে কি থাকেন? গোবিন্দের ইচ্ছাপথে দৃষ্টিপথে থাকেন না, মায়া দূরে সরে থাকেন। গোবিন্দের জীব কেন দিয়েছেন? মায়া যে কষ্ট দিয়েছেন কি জন্যে? জীব কৃষ্ণ ভজে না, ধন সংসার নিয়ে মেতে আছে, পত্নী পুত্র নিয়ে মেতে আছে। একবার হা কৃষ্ণ, হা গৌর, হা নিতাই বললেন, সারাতে মানব জন্ম পেল। মায়া বলে, দেখ আর কতদিন সংসার ভোগ করবি, সংসার জ্বালা কতদিন ভোগ করবি, একবার হা গৌর হা নিতাই বলবি না? এমন সুন্দর মানব জন্ম পেলি, মানব জন্ম কি ভোগের জন্য? ভোগ তো করিস এক জন্মে। তাই মায়া কি করেন? মায়া জীবকে কষ্ট দান করেন, যাতে কষ্ট পেতে পেতে জীবের মনটা ভগবানের দিকে ঘুরে যায়। তাই যেমন গীতার প্রথম অধ্যায়টি নাম অর্জুন বিষাদ যোগ। এই বিষাদ না এলে, দুঃখ না এলে মানুষের চেতনা হয় না। দুঃখেরই চেতনা হয়, মানুষের মন ভগবতমুখী হয়ে যায়। বিষয়ের রসে যখন আনন্দে ভাসে না, মন ভগবানের দিকে যাবে না। কিন্তু যেই দুঃখ কষ্ট বেদনা হবে, দেখবেন মন ভগবানের দিকে চলে গেছে। তাই দেখুন বলে তুমি ভাগবত রচনা করে জগৎ জীবকে শোনাও। সমাধি দেখলে ভগবানকে দর্শন করি, সেই ভগবানের অপূর্ব লীলা 12টা সন্ধি 18,000 শ্লোকে শ্রীমৎ ভাগবত রচনা করলেন। ব্যাসদেবের মহাদান, যে ভাগবতী কথা শুনলে পরে জীবের অনায়াসে সংসার সাগর জীব পার হয়ে যায়। এই ভাগবত শুধু এই মর্তে পাঠ হয় না, স্বর্গে বৈকুণ্ঠে সর্বত্র পঠিত হয়। দেবতারা কান পেতে বসে বসে শোনেন এই ভগবানের কথা। এমনই সাক্ষাৎ লীলা জীবন্ত হইতেছে। বৃন্দাবনের অপূর্ব লীলা, কত ভক্তের লীলা জীবন্ত হইতেছে। ভক্ত মহারাজ পরীক্ষিত এই হরিকথা শ্রবণ করে মৃত্যুকে জয় করে গোবিন্দ পাদ পদ্ম লাভ করেছেন। তাই ভাগবতী গিরে গিরে মন্দিরে মন্দিরে মঠে দেবালয়ে আজও শ্রীমৎ ভাগবতীর এত আদর, এতটুকু আদর কমে নাই, দিনের পর দিন বৃদ্ধিপ্রাপ্ত হয়। জয় নিতাই, জয় গৌর হরি। আর এইখানে হরি কথা সবটি জয় নিতাই। রাধে কৃষ্ণ গোবিন্দ সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাধে বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধেশ্বর
ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আরে বীরাবৃন্দ জয় জয় শিরূপমঞ্জরী রতি মঞ্জরী আনন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ জ্ঞান আকুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ